হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও রাধা মাধবের কৃপায় খুব ভালো আছি। তো আমি সকালে মঙ্গল আরতি করে নিয়েছি, করে জপ করছিলাম। তো এখন বাজে 7:30 মতো। তারপর আমি ঘর দোর সব পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। তারপর তো বাড়ির সমস্ত কাজ আছেই। তো কাজ সেরে নিয়ে তারপর ভগবানের আবার রান্না করব। তো আমার ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি একটু বাড়ির কাচাকুচি করছিলাম জামা কাপড়। তো ভাবলাম তোমাদেরকে একটু আমার ছোট্ট বাগানটা দর্শন করাই। ভগবানের জন্য এই বাগান তৈরি করেছে প্রভু। তো দেখো, প্রভু খুব যত্ন করে তুলসী মহারানীদের সেবা করে। আর এই যে আমি কাচাকুচি করছিলাম, কাচাকুচি করতে করতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো এবার আমার ভগবানের আরও অনেক সেবা আছে, সেগুলো করব। হরে কৃষ্ণ। সকাল থেকে আমার সমস্ত কাজ বাড়ির হয়ে গেছে। তারপর এখন স্নান টান করে তিলক পরে নিয়েছি। ভগবানের রান্নাও চেপে গেছে, কিছুটা হয়ে গেছে, আর অন্নটা হচ্ছে। আর এখন গোপালের হাতে একটা গোলাপ দেবো। আমাদের বাড়িতে একটা গোলাপ ফুটেছে, তো গোলাপটা তুলে নিই, তারপর গোপালের হাতে দেবো। আর ওদিকে প্রভু তুলসী মহারানীর সেবা করছে। চলো দেখি। দেখো গোলাপটা কত সুন্দর ফুটেছে। এটা তুলে নিয়ে আমি গোপালের হাতে দেবো। দেখো, এই যে গোপাল রাধারানী রাধা মাধবকে দর্শন করো। আমি গোপালের হাতে গোলাপটা দিয়ে দেবো। দেখো গোপাল কত সুন্দর করে গোলাপটা ধরেছে হাতে। গোপাল খুব খুশি। দেখো গোপালের হাসি মুখটা। তো প্রভু এখানে তুলসী মহারানীর পরিচর্যা করা শুরু করে দিয়েছে, তোমরা দেখো। শীতকালে তুলসী মহারানী বিভিন্ন রোগে আক্রান্ত হয়। শীতকালে আমাদেরকে তুলসী মহারানী বিশেষ করে যত্ন নিতে হবে। শীতকালে রাত্রে শিশিরে তুলসীর পাতা যদি ভিজে, তাহলে তার দ্বারা ফাঙ্গাস রোগে আক্রান্ত হয়। তার লক্ষণ কি? গাছের পাতা সবুজ হয়ে হলুদ হয়ে যাবে, ঝরে পড়ে যাবে, ডগা শুকিয়ে যাবে ইত্যাদি লক্ষণ দেখা যাবে। এই যে পাতা হলুদ হয়ে গেছে, তার মানে ফাঙ্গাস রোগ দ্বারা আক্রান্ত হতে শুরু করেছে। তুলসীর মঞ্জরি নিয়মিত কেটে ভগবানের চরণে অর্পণ করে দেয় ভালো। মঞ্জরি না কাটলে গাছ ঝাঁকালো হবে না। এই আমাদের গাছটা যথেষ্ট ঝাঁকালো হয়েছে। এরপর কিছু সার প্রয়োগ করতে হবে এবং কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে গোবর সার, আগেরটা নিমখোল, আর এরপর নেবো আমরা সাপ। নিমখোলের গাছ কি? নিমখোল মাটিকে তিতো করে দেয়, মাটি ভালো থাকবে। আর গোবর সার হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ সার, জৈব সার। গাছের পাতা সবুজ করবে, গাছকে খুব ঝাঁকালো করবে। আর সাপ দিচ্ছি, সাপের কাজ কি না মাটিকে ওই ফাঙ্গাস জীবাণু হাত থেকে রক্ষা করবে। তুলসী মহারানীর সেবা নিয়মিত করতে হবে আমাদেরকে। আর তুলসী মহারানীতে জল বেশি দেওয়া যাবে না, দেখতে হবে মাটি যাতে হালকা ভিজে থাকে সে অবস্থায় রাখতে হবে। অতএব আমাদেরকে প্রত্যেককে তুলসী মহারানীর সেবা করতে হবে, কেননা তুলসী মহারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী। এখানে দেখো আমি ভগবানের রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ভগবানের সমস্ত ভোগ রান্না করা আছে। এবার আমি গরম গরম থালায় বেড়ে নেব। এই যে গরম গরম অন্ন থালায় বেড়ে নিয়েছি। আজ ভগবানের ভোগে রান্না হয়েছে আলু করলা সেদ্ধ করে মেখেছি, এটা আলু সেদ্ধ করে মেখেছি, এটা পোস্ত বাটি, আর দুধ, আর পটল ভাজা, আর হয়েছে টমেটোর চাটনি। ব্যাস, এবার ভগবানকে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করব, তারপর আমরা প্রসাদ পাবো। তো দুপুরে প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট করছিলাম 1-1.5 ঘন্টার মতো। তারপর একটু জপ করে নিয়েছি। তারপর এখন
সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:45 মতো বেজে গেছে। এখন আমরা সন্ধ্যা আরতি করব। এই যে আমি সন্ধ্যা আরতি করা শুরু করে দিয়েছি। আমি প্রভু আর ছেলে মিলে সন্ধ্যা আরতি করছিলাম। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। আমার সন্ধ্যা আরতি করা হয়ে গেছে। সন্ধ্যা আরতি করে তারপর ভগবানের জন্য আজ রাত্রের ভোগ হচ্ছে পাটিসাপটা পিঠা। তো আমি পাটিসাপটা পিঠে করে নিচ্ছি। এই যে দেখো, বেটারটা তাওয়ায় দিয়ে আর তালপাতায় করে ঘুরিয়ে ঘুরিয়ে মিলে নিতে হবে। তো এই তালপাতাটা জানো আমার শাশুড়ি মা কেটে রেখে গিয়েছিলেন। আমার শাশুড়ি মা আর নেই ইহজগতে, তো ওনার তালপাতা দিয়ে আজও আমি পিঠে করি। উনি এরকম তালপাতা অনেক কেটে রেখে দিয়েছেন যাতে পিঠে করতে সুবিধা হয়। তো যখন আমি পিঠে করি আমি একটা ডিবেই কুড়িয়ে রেখে দিয়েছি কৌটোর মধ্যে। তো যখন আমি পিঠে করি তখন নিয়ে আর পিঠে করি, তো আমার আর কোথাও তালপাতা কাটতে যেতে হয় না। তো এটা আমার শাশুড়ি মা আমার বিরাট সুবিধা করে গেছে। তো এবার আমি একটু চাঁচির পুর দিয়ে আর পুর ভরে উল্টে পাল্টে মুড়ে নিচ্ছি পিঠেগুলোকে। এই যে দেখো, তারপরে একটু হালকা করে গাওয়া ঘি দিয়ে আর ভেজে নেব। অল্প করে ঘি বুলিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। আর গরম গরম ভগবানকে সার্ভ করব। তো আমার রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তোমরা মহাপ্রসাদের থালা দর্শন করো আর সঙ্গে রাধা মাধব, গোপাল মা, রাধারানীকেও দর্শন করে নাও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়। হরি বল।